নোয়াখালী সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইসলামী ইতিহাস বিভাগ, আমরা আজকে আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছি যে আমাদের ইসলামী ইতিহাস দুটি ভাগ আছে সাবজেক্টে, ইসলামী যুগ থেকে 750 আর 750 থেকে 1258 সাল পর্যন্ত। 750 উমাইয়াদের পতন হলো, এটা আমরা আলোচনা করেছি। বা উমাইয়া বংশ 750 পর্যন্ত 761 খ্রিস্টাব্দে তারা ক্ষমতা আসে এবং 750 তাদের যে ক্ষমতাচ্যুত হয় বা তাদের পতন হয়। এই পতনের পিছনে যে দুটি আন্দোলন যে জড়িত ছিল, একটা ছিল খারিজি আন্দোলন, আরেকটা ছিল শিয়াদের বিরোধিতা বা শিয়া আন্দোলন, আরেকটা ছিল আব্বাসী আন্দোলন। আমরা গত ক্লাসে যে খারিজিদের উৎপত্তি আমরা আলোচনা করেছিলাম, শিয়াদের উৎপত্তি আমরা আলোচনা করেছিলাম। এখন কেন এই যে খারিজি এবং শিয়ারা তাদের বিরুদ্ধে চলে গেল? যে খারিজিদের উৎপত্তি সম্পর্কে আমরা আলোচনা করতে গিয়েছিলাম যে সিফিনে যে যুদ্ধে অমীমাংসিত দুমার ব্যর্থতা থেকে খারিজি সম্প্রদায় উৎপত্তি হয়েছিল। এই খারিজি সম্প্রদায় নেতা ছিল আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, এবং তারা সেখান থেকে বেরিয়ে যে তাদের একটা শপথ ছিল, যে শপথ হলো উমাইয়া রাজত্বের সূচনা হতে শেষ অবধি এই খারিজি দল মহানবীর প্রদর্শিত পথ, সত্য এবং ন্যায় বিচারের জন্য সশস্ত্র সংগ্রাম চালিয়েছে। তাদের উৎপত্তি থেকে যে শেষ পর্যন্ত এই খারিজি দল সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠাতে প্রবলভাবে উদ্যত হয়ে উমাইয়াদের তিনটি জিনিসকে কোনোদিন তারা বরদাস্ত করতে পারে নাই। কারণ যে হযরত যে আলীর সাথে যে সিফিন রণপ্রান্ত, সেখানে এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছিল। যে কোরআন শরীফকে উত্তোলন করে বলা হয়েছে যে কোরআন আমাদের সমাধান দিবে, ভালো কথা। শেষ পর্যন্ত ধুমার মীমাংসা বসলো, সেখানেও যে ধুমার মীমাংসা ব্যর্থ পর্যবসিত হলো। মুয়াবিয়ার পক্ষ থেকে যিনি ছিলেন আমর ইবনুল আস, উনি যে এক ধরনের প্রতারণা আশ্রয় নিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিল। এই বিশৃঙ্খলা থেকে এই খারিজিদেরও বলছে যে আমরা এই মীমাংসা মানি না, করে তারা বেরিয়ে গেলে এবং তারা হযরত আলী, মুয়াবিয়া, আমর ইবনুল আসকে যে হত্যা করবে, এবং তখন থেকেই যে উমাইয়াদের বিরোধী চলতে থাকে, যে তারা ক্ষমতা যে আসার আগ থেকেই যে তারা এই খারিজি দল। তবে হযরত আলীর খিলাফতকালে এই খারিজি সম্প্রদায় সৃষ্টি হয়েছে, ইসলামের প্রথম রাজনৈতিক দল বা সম্প্রদায় বা ধর্মীয় সম্প্রদায়, যেটাই বলি না কেন। এবং তারা তিনটি জিনিসকে, তারা উমাইয়াদের এই তিনটি জিনিস কিন্তু অনেকে বলেছি, হাশিমি উমাইয়া দ্বন্দ্ব পাকিস্তানে যুগে ছিল। নবীজি হাশিমি গোত্রের লোক ছিল, আর উমাইয়ারা নবীজির মক্কা জীবনে ওনাকে অতিষ্ঠ করেছিল। পরে উনি মক্কা থেকে মদিনায় চলে যায়, সেখান থেকে মক্কা বিজয় হওয়ার পর আবু সুফিয়ান ওনার ছেলে মুয়াবিয়া তার ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু আবার নবীজি ইন্তিকালে হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত উসমানের খিলাফত থেকে তারা আবার উমাইয়ারা মাথা ছাড়া দিয়ে ওঠে। বিশেষ করে সিরিয়ার যে গভর্নর ছিল যে মুয়াবিয়ার নেতৃত্বে। এবং এখান থেকে যে সিরিয়া নিয়ে অনেক কথা আছে বলতে, এখন যে সিরিয়া বলছে, সিরিয়া না, এটা একটা আরো বিস্তীর্ণ অঞ্চল নিয়ে সিরিয়া, যে বিস্তীর্ণ ভূমি নিয়ে সিরিয়া গঠিত ছিল। এখন অনেকগুলো রাষ্ট্র হয়ে গেছে। এখন সেখানে ইমাম মাহদী আসবে, দাজ্জাল আসবে, এমন কথা শোনা যাচ্ছে। সিরিয়া থেকে সেই কিয়ামত শুরু হবে, সেটা চলেছে। সিরিয়ার মাটিতে অনেক নবী এবং রাসূলের আগমন ঘটেছিল, এমনও যে ইতিহাসে পাওয়া যায়। এখনো সিরিয়া যে আগ্নেয়গিরি, যে অগ্নুৎপাত, সেখানে সে আগ্নেয়ের মতো জ্বলতেছে এখনো সিরিয়া সে এখনো দ্বন্দ্ব সংঘাত লেগে গেছে, যে অসংখ্য মানুষ সেখানে যে হত্যা করা হচ্ছে ক্ষমতার জন্য। তিনটি জিনিসকে তারা যে কোনোদিনই মেনে নিয়ে নেয়, যদি তারা বেরিয়ে গেছে, তবে তারা আহলে বায়াতের প্রতি, নবীজি বংশের প্রতি তারা কিন্তু সহমতি ছিল, খারিজিরা ছিল।
তাদের হচ্ছে যে বলপূর্বক ছলে বলে কৌশলে বিশ্বাসঘাতকতা খেলাফত দখল, এটাকে তারা মেনে নেয়। আসলে তো যে কলা কৌশলগুলি খেলাফত দখল করা হয়েছে, তবে মুয়াবিয়া সাহাবী ছিলেন, সেজন্য আমরা সমালোচনা করে নিষেধ করেছি, আমরা সমালোচনা করব না। যে সেটা যে কেন উনি করেছেন, তার ছেলেকে কেন উনি মনোনয়ন দিয়ে গেছেন, সেটা উনি জানেন, আল্লাহ ভালো জানেন, আমরা এতটুকু থেকে থাকি। দুইটি হচ্ছে যে নবী বংশোদ্ভূত অবমাননা এবং অভিসম্পাদ। হামাসি বংশোদ্ভূতি তারা এক ধরনের অবমাননা করে এবং অভিসম্পাদ ক্ষুব্ধা জুমার যে ক্ষুব্ধা, সেখানে অভিসম্পাদ করা হয়ে থাকে। তৃতীয়ত যেটা হচ্ছে যে খেলাফতের পার্থিবকরণ, অর্থাৎ গণতন্ত্রমুখী খেলাফতের রাজতন্ত্রীকরণ, অর্থাৎ 679 খ্রিস্টাব্দে যে তার ছেলে ইয়াজিদকে মনোনয়নের মাধ্যমে যে রাজতন্ত্রের সূচনা হয়েছিল, যে কোনটা থেকে, তাহলে যে তারা বিশ্বাসঘাতকতা, খেলাফত দখল, নবী বংশের প্রতি অবমাননা, অভিসম্পাদ, তারপরে আছে যে খেলাফতের পার্থিবকরণ, অর্থাৎ রাজতন্ত্রের সূচনা, এই তিনটাকে কোনোটাই তারা, এবং তাদের এই ক্ষমতা আসার পর থেকে পতন পর্যন্ত খারিজিরা তাদের বিরোধিতা করেছিল। তারা একটু পিছপা হয় না। সেখানে আমরা আরো নিচে যদি আলোচনা করি, সেখানে আরো অনেক রক্তাক্তের ইতিহাস যে পাওয়া যায়। সেখানে বলছেন যে ঐতিহাসিকরা বলছেন যে সমাজকে আবার পঙ্কিল মুক্ত করতে, উমাইয়াদের কবল হইতে রক্ষা করতে খারিজিরা এতই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে জিয়াদ ইবনে আবিহার এর মতো অত্যাচারী, হাজ্জাজ বিন ইউসুফের মতো নজিরবিহীন নিষ্ঠুর ব্যক্তি নানা নির্যাতন এবং দিবারাত্রি রক্তপাত করা সত্ত্বেও ঐতিহাসিকরা যে কথাগুলো বলেছেন, নিটোল এবং নিখুঁত খারিজি বিদ্রোহকে নির্মূল করতে পারে নাই। যে আবিহা এবং হাজ্জাজ বিন ইউসুফ এবং ঐতিহাসিকরা সেখানে আছে। পরে আমি বলতেছি যে তাদেরকে এই যে তারা অনেক নির্যাতন নিপীড়ন করে, নিটোল এবং নিখুঁত খারিজি বিদ্রোহকে তারা যে নির্মূল করতে পারেনি। যেখানে দমনের উচ্চ খড়গ তুলে ধরেছেন, সেখানে বেঁধেছে বাহবা এবং বিষম দ্বন্দ্ব। বহু ঐতিহাসিক মতে নিষ্ঠুর হাজ্জাজ বিন ইউসুফ যে কথা, বা সেটি হলো উমাইয়াদের পূর্বাঞ্চলীয় গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ। সে ঐতিহাসিকরা বলছে সেই 1,12,000 মানুষকে সে হত্যা করেছিল হাজ্জাজ বিন ইউসুফ, যে উমাইয়া বংশের পূর্বাঞ্চলীয় গভর্নর ছিল সে। এবং আরো যে কথাগুলো, কিন্তু এরপরও যে তাদের বিদ্রোহ বিশৃঙ্খলা তারা দমন করতে তারা ব্যর্থ হয়েছিল, এবং এর ফলে আরো বিপরীত হয়ে যায় যে এই নজিরবিহীন নিঃসংখ্যিত বর্বরতার দেশের সাধারণ মানুষও উমাইয়াদের থেকে দূরে সরে গেলেন। ছোট বড় সমস্ত বিরোধী শক্তিগুলো একে একে একত্রিত হলো সকলের সমর্থনে এবং শুভেচ্ছায়। খারিজি দল ন্যায় এবং সত্য প্রতিষ্ঠায় হলো শক্তিশালী। সকলের সহানুভূতি পুষ্ট এই শক্তিশালী দলের সর্বশেষ সমর্থন লাভ করলেন আব্বাসীয়গণ। তাহার ঐতিহাসিক আব্বাসী আন্দোলন, যে আন্দোলন উমাইয়া শক্তিপতি শেষ মৃত্যুবান আনল, এই আন্দোলনটা শেষ পর্যন্ত, এই খারিজিদের আন্দোলন শেষ পর্যন্ত যে আব্বাসীয়দের সাথে একসাথে আব্বাসীয়, মাওয়ালি এবং শিয়া একসাথ হয়ে এই তিনটা নদীর স্রোত সরণিতে ঐতিহাসিকরা বলছে একটি মোহনায় মিলিত হয়ে সেই মোহনা আব্বাসী আন্দোলন রূপ ধারণ করে প্রচন্ড রূপে উমাইয়াদের উপর আঘাত হানে, যে উমাইয়া শাসনের যে পতন ঘটিয়েছিল। এই আব্বাসী আন্দোলনে যে একটা সময় একটা সাইড হলো যে খারিজি, আরেকটা যে সাইডে ছিল যে শিয়াদের বিরোধিতা ছিল। বিশেষ করে 680 খ্রিস্টাব্দে যে হোসেনকে যে হত্যা করা হয়েছিল, এখানে ঐতিহাসিকরা আরও বলছেন যে হযরত আলীকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, হাসানকে বিষভাবে হত্যা করা হলো, আর হোসেনকে কারবালা যে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডগুলো এই হত্যাকাণ্ডগুলো যে কেউ সাধারণ মানুষ সেটা যে মেনে নিতে যে পারে নাই, এবং বরঞ্চ এইখানে এইসব হত্যাকাণ্ডগুলো তারা সহ্য করেও যে তারা তাদের যেই
কার্যক্রম চালাচ্ছিল। যে প্রথম যে বিদ্রোহটা হচ্ছে সে এই অনুশোচনকারী বা প্রতিশোধ গ্রহণকারী দলের নেতৃত্বে ছিল মুক্তার খলিফা আব্দুল মালিকের খিলাফত আমলে। উনি কিছুটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন, তবে বিদ্রোহ বিশৃঙ্খলাকে কঠোর হস্তে যে দমন করে যে মুক্তার বিদ্রোহ করেছিল এবং সে মারা গিয়েছিল, কিন্তু তবুও সত্য ন্যায়ের ভিত্তিতে তিনি যে মক্কা এবং মদিনার প্রাধান্য এবং পবিত্রতা পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরের প্রতি অভিশাপ অবলুপ্ত বা বন্ধ করার জন্য তাদের ন্যায়সঙ্গত দাবির জন্য তিনি যে সংগ্রাম সূত্রপাত করেছিলেন, যে মক্কা এবং মদিনাতে ন্যায় শাসন প্রতিষ্ঠা, নবীজির বংশধর প্রতি অভিসম্পাদ বন্ধ করা এবং তাদের ন্যায়সঙ্গত দাবির প্রতি যে যে অবিচল, তারপরে দৃঢ়, যে শত নির্যাতন নিপীড়নের সত্ত্বেও যে 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 তারা তাদের সাধনা, তাদের সংগ্রাম এবং তাদের জীবন দান করে গেছে, এমন সেটা ব্যর্থ হয় নাই, ঐতিহাসিকরা বলছেন। এমনকি কারবালার ঐতিহাসিক কসাই হোসেন হত্যাকারী ওবায়দুল্লাহ বিন জিয়াদের প্রতিশোধার্থে তার যে প্রতিজ্ঞা ছিল তা পরিপূর্ণ হয়। ইতিহাসে দেখা যাচ্ছে যে যেখানে কারবালার প্রান্তরে হোসেনকে হত্যা করা হলো, সেখানে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদকেও যে হত্যা করা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে তাদের সাথে যে যে মোহাম্মদ ইবনে হানাফিয়া দ্বারা এবং বিবি ফাতেমার বংশধর অসংখ্য অনুসারী এবং হযরতের অসংখ্য সমর্থন দ্বারা এই শিয়া আন্দোলনও অনেকটা বেগবান হতে থাকে এবং উমাইয়াগণের দীর্ঘদিনের পুঞ্জীভূত পাপে ক্ষুব্ধ, নির্যাতিত ও বঞ্চিত শিয়াগণ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে প্রথমে ইরাকে শিয়া বীজটি রোপণ করে এবং পরে ইরানে ওই শিয়া চারাগাছটিকে সযত্নে গড়ে তোলেন। তাহলে কারবালার যে হত্যাকাণ্ড হয়েছে সেখান থেকেই যে গাছটি উৎপত্তি, আন্দোলনের উৎপত্তি হয়েছিল। এবং এদের সাথে মাওয়ালি কাদের? অনারব নও মুসলমানদেরকে মাওয়ালি বলা হয়। ইরাকিরা আরব বংশোদ্ভূত না, তারা মাওয়ালি হিসেবেও, এবং পারস্যবাসী, ইরানবাসী তারাও মাওয়ালি ছিল। সেদিন ঐতিহাসিক বলেছে অনারব মুসলমানগণ এশিয়ার শক্তিকে মূলধন করে উমাইয়াদের বিশাল সাম্রাজ্যের বিরাট আধিপত্যকে একেবারে বিধ্বস্ত করে দেন। কারণ মাওয়ালিদের প্রতিও তারা ভালো আচরণ করে নাই, তাদেরকে সমান রাষ্ট্রীয় ভাতা দেওয়া হতো না, তাদেরকে উচ্চ পদে নিয়োগ করা হতো না, তারা মুসলমান হয়ে যাবার পর সকলে সমান, সেখানে কোনো ভেদাভেদ না। আমরা নবীজির সময় আমরা দেখেছি, খোলাফায়ে রাশিদিনের যুগে আমরা দেখেছি। সুতরাং যে যে তাহলে এই তাদের সাথে মাওয়ালিও যোগ হয়েছে শিয়াদের সাথে। তাহলে আব্বাসীয় যে এরপরে আসতেছে যে আব্বাসীয় আন্দোলন, তারপরে যে মাওয়ালিরা শিয়াদের সাথে সংযুক্ত হয়েছে, তারপর খারিজি, এই তিনটি আন্দোলন একসাথে হবে এই আব্বাসী আন্দোলনের সাথে। ঐতিহাসিকরা সেখানে সুন্দরভাবে সেইখানে কথাগুলো যে তুলে ধরেছেন যে উমাইয়াদের বিরুদ্ধে আব্বাসী এরকম বহুদিন হইতে একটি মহাক্ষণের প্রতীক্ষা ছিলেন, যে তারা যেগুলো অবজার্ভ করতেছি, তারা মক্কা মদিনাতে হত্যা, লুণ্ঠনযজ্ঞ, যে কারবালার হত্যাকাণ্ড, 1,12,000 মানুষকে হত্যা করা, মাওয়ালিদেরকে বঞ্চিত করা ইত্যাদিকে তারা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। এক্ষেত্রে এই মহাক্ষণটি যে যার পশ্চাতে যিনি ছিলেন রাসূলের আপন চাচা আবু আব্বাস, উনি ছিলেন এই পশ্চাতে, উনি ছিলেন। এবং তাদের একটা ঘাঁটি ছিল যে আগে আমি বলেছি যে হযরত আলী, আবু আব্বাস এরা হাশিমি বংশোদ্ভূত, আর ওরা ছিল উমাইয়া বংশোদ্ভূত। দুটি কুরাইশ বংশের দুটি গোত্র, যেটা আগেই বলেছি। সেই এখন যে তারা যেখানে যে আন্দোলনটা তারা গড়ে তুলতেছে, তাদের যে গুপ্ত ঘাঁটিতে ছিল সেটা হলো মর্মর সাগরের তীরে হুমাইয়া নামক একটি অতি অখ্যাত গ্রাম। মর্মর সাগর আছে, দেখিও মর্মর সাগরে সৌদি আরব থেকে উত্তর পূর্ব দিকে এদিকে আছে যে মর্মর সাগর, তোমরা দেখো এখানে মানচিত্রে, বা ইরাক, ইরান এদিক থেকে আরো পূর্ব দিকে।
এখানে যে গ্রাম ছিল। অনারব মুসলমানগণ পারস্যে মুসলমানগণ আরব মুসলমানদের সামাজিক মর্যাদা এবং অধিকার, অর্থনৈতিক সুযোগ সুবিধা না পেয়ে নিজেদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা মুসলমান মনে করত। বিদ্রোহ এখানে দ্বারা বাড়লো, যেটা আগে বলেছি যে মাওয়ালি এরা এরা দ্বিতীয় শ্রেণী, আরবেরা প্রথম শ্রেণীর মুসলমান, আর এরা দ্বিতীয় শ্রেণীর মুসলমান বা নাগরিক হিসেবে তাদেরকে তারা মনে করত। গুনি বান বলেন, একজন ঐতিহাসিক, উনি বলছেন যে ধর্মান্তরিত হওয়ার ফলে মাওয়ালিগণ সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতা লাভ করেননি, যদিও মহানবী গণতান্ত্রিক বাণীতে তাদের সম-অধিকার দানের কথা ঘোষিত ছিল। অনারব মুসলমান যোদ্ধাগণ অন্যান্য আরব মুসলমান যোদ্ধাদের ন্যায় অবসর ভাতা পেতেন না, তারা যেন দিনমজুর ছিলেন। তারা যতই বড় যোদ্ধা, কোনোদিনই পদাতিক ব্যতীত অশ্বারোহী হইতে যে পারতেন না। অনেকগুলো কথা উনি বলেছেন যে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, যোগ্যতা থাকলেও পদ দিতেন না, তারা পদাতিক বাহিনীতে থাকতো। পদাতিক বাহিনী যারা পায়ে হেঁটে চলে বা সমতল ভূমি যে যুদ্ধ হয় সেটা পদাতিক। অশ্বারোহী যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে, এগুলো অশ্বারোহী বাহিনী এখন আমাদের ডিফেন্সে আছে, যেহেতু এখন পদাতিক বাহিনীও আছে, তবে এখন তো যুদ্ধ বিমান আছে, আর্টিলারি আছে, গোলন্দাজ আছে, অনেকগুলো আছে এখন। নতুন নতুন আবিষ্কারের ফলে নতুন অস্ত্র আবিষ্কার করে নতুন নতুন নামকরণ করা হয়েছে, আগে যেগুলো ছিল। এবং সৈনিকদের প্রতি এই অসম্মান অবমাননা তাদের সহ্যের সীমা অতিক্রম যায়। তাই ঐতিহাসিক হিট্টি বলেছিলেন, এই সমস্ত অসন্তুষ্ট অসুখী অধিকৃত মুসলমানদের মধ্যে শিয়া এবং আব্বাসী মতবাদের বীজ অঙ্কুরিত হতে থাকে। অর্থাৎ আব্বাসীয়রা এদের ভিতরে ঢুকে তারা কাজ করে তাদের পক্ষে নিয়ে আসে। ইরাকের দ্রুতগামী শিয়া মতবাদ, পারস্য ক্ষতশতী মাওয়া মতবাদ খোরাসানে গিয়ে, অর্থাৎ ইরাকের দ্রুতগামী শিয়া মতবাদ, পারস্য খোরাসত মাওয়ালি মতবাদ একাত্তরে খোরাসানে গিয়ে যেন এক মিলন মোহনায় আব্বাসীয় মতবাদের জন্ম দিল। শিয়া এবং মাওয়ালি এবং বিদ্রোহের গতিকে বেগবান করল খারিজি দল, বিশালতা দিল মুদারিয়া এবং হিমারীয় দল। সর্বশেষ ইরাকের শিয়া, পারস্যে মাওয়ালি, হিজাজে খারিজি, উত্তরে মুদারিয়া, দক্ষিণে হিমারীয় সকল বিদ্রোহ একসাথে মিলিতভাবে সাগরগামিনী স্রোতস্বিনী বেগবান ধারার ন্যায় প্রবাহিত হয়ে বিদ্রোহে এই ঐতিহাসিক মিলন মোহনায় মিলিত হলো, যার নাম আব্বাসী আন্দোলন। সৃষ্টি করল মহাসাগর, রূপ নিল মারাত্মক, ডুবে দিল উমাইয়া রণতরী, ধ্বংস হলো উমাইয়া খেলাফত, স্তব্ধ হলো আরব জাহান। সুন্দরভাবে ঐতিহাসিক তার যে কাব্যিক ভাষায় যে কথাগুলো তুলেছেন, এইভাবে দেখি আমরা যে আন্দোলন। আরো কিছু কথা আছে এক্ষেত্রে। যিনি নেতৃত্বে ছিলেন সেখানে বার্নার্স লুইস বলেন যে অভ্যন্তরীণ দুর্বলতা উমাইয়া শাসনের প্রথম তা ছিল আরব গোত্রসমূহের ক্রমাগত দ্বন্দ্ব এবং শত্রুতা। আর হিট্টি বলেছেন শিয়া এবং খোরাসানি এবং আব্বাসীয় শক্তি সমন্বয় উমাইয়া রাজত্বের অস্থির সময় ঘনিয়ে এলো এবং এর নেতৃত্বে ছিল অনারব মুসলমান ইরাকি মুসলিম উমাইয়াদের প্রতি যে প্রচার আরম্ভ করেন তা ব্যাপক আকার ধারণ করে, একথা নিঃসন্দেহে বলা যায়। আবু মুসলিমের দূরদর্শিতা, কর্মদক্ষতা, বিচক্ষণতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং রণরূপণ্য ব্যতীত আব্বাসীয়গণ এতদ সত্ত্বেও খিলাফতের সৌভাগ্য লাভ করতে পারতেন না। অর্থাৎ তাদের নেতৃত্ব ছিল যে খোরাসান ইরাকে বলতেছে, ইরাকবাসীর আর্থিক হয়তো খেপে আছে। তাহলে এই কথাগুলো মনে থাকবে তোমাদের, আশা করি। যে কথাগুলো যে আমি আরেকবার উচ্চারণ করতেছি, সর্বশেষে ইরাকের শিয়া, তারপর আছে পারস্য মাওয়ালি, হিজাজে খারিজি, উত্তরে মুদারিয়া, দক্ষিণে হিমারিয়া। অর্থাৎ আরবের উত্তরে যারা বসত তাদেরকে মুদারিয়া বলা হতো, আর আরব দক্ষিণে যারা বসত তাদেরকে হিমারিয়া বলা হতো। এদের প্রচণ্ড দ্বন্দ্ব ছিল। নবীজির সময় এসব দ্বন্দ্ব নিরসন করেছিলেন।
কিন্তু পরবর্তী পর্যায়ে এগুলো আবার মাথাচাড়া দিয়েছে। সকল বিদ্রোহ একসাথে মিলিতভাবে সাগরগামিনী স্রোতস্বিনী বেগমান ধারণায় প্রবাহিত হয়ে বিদ্রোহ এক ঐতিহাসিক মিলন মোহনায় মিলিত হলো, যার নাম আব্বাসীয় আন্দোলন। এই কয়টি সর্বমুদারীয়, ইসমাইলীয়, মাওয়ালি, তারপর শিয়া সম্প্রদায়, তারপর খারিজি সম্প্রদায় সবগুলো বলতেছে যে বিভিন্ন দিক থেকে আছে একটা মিলন মোহনায় মিলিত হলো। আর এই মিলন মোহনার মিলনের স্থান বা আন্দোলনকে কার্যকলাপকে নাম দেওয়া হলো যে আব্বাসী আন্দোলন। আর এই আন্দোলনের পূর্বদের নেতৃত্ব ছিলেন ইরাকের খোরাসান অধিবাসী আবু মুসলিম খোরাসানি নামক একজন ব্যক্তি। সে খুবই দুর্ধর্ষ ছিল, খুবই দক্ষ ছিল, খুবই বিচক্ষণ ছিল। সেও নাকি অনেক লোককে যে যুদ্ধবিগ্রহে যে হত্যা করা হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে এই আব্বাসীয় খলিফা আবু মুসলিম আবু আব্বাস আস-সাফাও যে আবু মুসলিম খোরাসানির সাথে যে ভালো ব্যবহার করেন তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখি যে তাকেও যে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছিল সেটা আবু মুসলিম, সেটা ছিল যে আবু জাফর আল মনসুরের আমল, অর্থাৎ দ্বিতীয় খলিফা হযরত আবু জাফর আল মনসুর। প্রথম খলিফা হচ্ছে আবু আব্বাস আস-সাফা, দ্বিতীয় খলিফা হচ্ছে আব্বাসীয় বংশে। তার রাজত্বকাল ছিল 754 থেকে 775 সাল পর্যন্ত। আর আবু মুসলিমের পতন হয়েছিল যে এই 754 সালে তার পতন হয়েছিল। যে সে চেয়েছিল সে তাকে খোরাসানে যে 755 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়, যে হত্যা করা হয়েছিল যে যে 54তে ক্ষমতা আছে 55, সে চেয়েছিল যে যে আমরা পরে অবশ্যই আলোচনা করবো সে যে খোরাসানের অধিপতি বা খোরাসানের গভর্নর হতে, কিন্তু তাকে সে দেন নাই। এটা উনি এত খলিফা অনুধাবন করেছিলেন যে সে যেভাবে আমাদেরকে আব্বাসীদের ক্ষমতা, তার যে দক্ষতা বিচক্ষণতা আছে, সে যেখানে যাবে সেখানে এই ধরনের যে লোকদেরকে যে সংগঠিত করে যা হয়তোবা আব্বাসী বংশের পতন ঘটে দিতে পারে, এই ধারণা থেকে যে তাকে, কারণ যে খোরাসানের অধিবাসীরা যে তাকে অকুণ্ঠভাবে সমর্থন জানিয়েছিল, যে তার এই সমর্থনটা হয়তোবা যে দ্বিতীয় খলিফা হযরত ওমর মুয়াবিয়াকে সিরিয়ার গভর্নর নিয়ে করা হয়েছিল ওনার খিলাফতকালে। ওনার খিলাফতকালে উনি সেখানে সুন্দর সুশাসন উপহার দিয়ে যে একটা যে 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 এটা কি অকল্পনীয় জনপ্রিয়তা জনগণে লাভ করেছিল, এবং যার এই জনপ্রিয়তাকে কেন্দ্র করে হযরত উসমান হত্যার বিচার দাবি করেই যে সিফিনের রণপ্রান্তে কেন্দ্রীয় সেন্ট্রাল খলিফা হযরত আলীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এই হয়তো উনি হয়তো এখান থেকেও শিক্ষা নিতে পারেন যে হয়তো আবু মুসলিম সে খোরাসানে গিয়ে সেখানে তাদের বিরুদ্ধে আন্দোলন করে শেষ পর্যন্ত সেন্ট্রাল খলিফার বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে অথবা তাদের পতন ঘটিয়ে সে ক্ষমতায় নিয়ে নিতে পারে। এটাও হতে পারে। এই জন্য তাকে যে যেভাবে হোক, যে গুপ্তঘাতকে হোক বা যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলোতে সেখানে গণিত মাল হিসাব চেয়েছিল, যে হিসাব দেন নাই। পরে তাকে কৌশলে এনে যে বলছে যে অন্য কৌশল অবলম্বন আবু মুসলিমকে সসম্মানে রাজদরবার আমন্ত্রণ জানিয়ে রাজোচিত অভ্যর্থনা ভূষিত করে কয়েকদিন চরম সমারোহে রাজ আতিথ্যতা দান করে 754 খ্রিস্টাব্দে গুপ্তঘাতক ধারায় লক্ষ লক্ষ উমাইয়া হত্যাকারী জল্লাদ এবং আব্বাসীয় রাজপুত্রের প্রাণপণে আবু মুসলিমের জীবন মতো সমর স্বাদ মিটিয়ে দেন। আমির আলীগণের প্রকৃত প্রতিশোধ চুকিগুলো ইবনুল কাসির 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা নম্বর 140-এ এভাবে বলা আছে। দেখা যাচ্ছে যে তাকে সম্মান সে দিয়েছিল, কিন্তু পরে তাকে ডেকে এনে পিছন থেকে গুপ্তঘাতক দিয়ে যে হত্যা করা হয়েছিল। এইভাবে আমরা দেখি যে 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 এইভাবে আব্বাসী আন্দোলনকে নেতৃত্ব দিয়ে যে তারা ক্ষমতা আসে, তাহলে দেখা যায় যে নবভবিষ্যৎ তাদের রাজত্বকালে যারা যতই ভালো কাজ করুক না কেন, কিন্তু শেষ পর্যন্ত কয়েকটি যে কাজ তাদেরকে ধ্বংসের পথে পরিচালিত করে। বিশেষ করে
মাওয়ারিদের প্রতি বিমাতাসুলভ আচরণ, যে খালিদদেরকে বিদ্রোহ দমন করা এবং সেখানে ধুমার যে প্রতারণামূলক যে আচরণ এবং অমীমাংসিত ধুমার মীমাংসা নবী নবীজি বা আহলে বায়তদের প্রতি তাদের নিষ্ঠুর আচার আচরণ, হযরত আলীর যে প্রাণপুরুষ বা হযরত আলী যে প্রাণপ্রিয় পুত্র হুসাইন এবং হাসানকে যে হত্যাকাণ্ড, যে এগুলোকে যে সাধারণ মানুষ মেনে নিতে পারে না, মাওয়ারিদের প্রতি যে অত্যাচার যে করেছিল বা তাদেরকে ন্যায্য অধিকার থেকে যে বঞ্চিত করেছিল এবং খালিদের প্রতি যেভাবে নিষ্ঠুর আচরণ করেছিল, এগুলো কারণ এবং সবগুলো শেষ পর্যন্ত এক জায়গাতে এসে যে আসি যে মিলিত হয়ে এবং সর্বপ্রথমে আমরা দেখা যায় যে যে উমাইয়ার বিরুদ্ধে অসামান্য সফলতার পৌঁছে দিয়ে খোরাসানের শোক নির্দেশক কালো পতাকা উড্ডীন করে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে মাঘ দখল করে। অতঃপর দ্বিতীয় মারণ কর্তৃক ইব্রাহিম নিহত হলেন। ইব্রাহিম হযরত আলী বংশের লোক ছিলেন। নিহত হলে বিদ্রোহ গতিকে আরও বেগবান করে ইরাক তারা দখল করে এবং যে শাসন থেকে কুফার মসজিদ আবু আব্বাসের খলিফা ঘোষণা করা হয়। কুফা, খোরাসান, মেসোপটেমিয়া প্রভৃতি স্থানে যে পতনের পর উমাইয়াদের শেষকণ্ঠী ঘনিয়ে এলো। তো কুফা, খোরাসান, মেসোপটেমিয়া তাদের হাত থেকে চলে যায়। তারা কিন্তু সিরিয়াতে ছিল, তাদের রাজধানী সিরিয়া ছিল এবং 750 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি জাব নদীর তীরে সেখানে যুদ্ধ হয়। আব্বাসীয় একদিকে ছিল, আব্বাসীদের নেতৃত্বে আবু মুসলিম খোরাসানি, আর একদিকে ছিল উমাইয়া বংশের সর্বশেষ খলিফা দ্বিতীয় মারওয়ান। যে সম্মুখ যুদ্ধ হয়, এই যুদ্ধে দেখা গেল যে যে তারা পরাজিত হলো, যে এই পরাজয়ের মাধ্যমে যে তাদের আব্বাসীদের পতন হলো, উমাইয়াদের পতন হলো, আব্বাসীরা ক্ষমতা এলো। সর্বশেষ ঐতিহাসিকরা যে কথাগুলো বললো, উমাইয়া রাজ্য ধ্বংস হলো, আব্বাসীয় রাজত্ব প্রতিষ্ঠিত হলো, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র খেলাফত আর ফিরে এলো না। ওই খেলাফত আর ফিরে এলো না। উমাইয়া যখন পবিত্র খেলাফতের পতন ঘটিয়েছিলেন রাজ্য লাভের জন্য, পবিত্র খেলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্যই নয়। তারা খেলাফতের পতন ঘটেছে রাজ্য লাভের জন্য এবং রাজ্য শাসন করার জন্য, কিন্তু খেলাফত পুনঃপ্রতিষ্ঠার জন্য নয়। আর আব্বাসীয় উমাইয়াদের পতন ঘটে সেই রাজ্য লাভের জন্যই, অন্য কিছুই না। সুতরাং এগুলো ছিল রাজনীতির জুয়া খেলা বা দাবা খেলা মাত্র, অর্থাৎ ক্ষমতার জন্যই এগুলো সব করেছে। এইভাবে আমরা দেখি আন্দোলন সংগ্রামের মাধ্যমে আব্বাসী আন্দোলন সফলতা যায়। 750-এ আব্বাসীরা ক্ষমতা আসে। আমরা আগামী ক্লাসে আব্বাসীদের প্রথম আবু আব্বাস নিয়ে আমরা কথা বলবো। সকলে ভালো থাকো। আল্লাহ হাফিজ।